গুড মর্নিং, হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। এখানে আমি সমস্ত চলে এসেছি, যেহেতু ওপরেই হবে পুজো। ঘর দোর মোছা একদম কমপ্লিট, বাজে 8:30। আর এখনের মধ্যে আমার মোটামুটি সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি গেল দুধগুলো আনতে ভোগের, আর আমি এখানে ঠাকুরটাকে সাজিয়ে নেব আগে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তো এইগুলো নিচ থেকে ওপরে তুলে না দিলে আমি করতে পারবো না। তো সেই জন্য এগুলোও সমস্তটাই করে দিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঠাকুরটা গুছিয়ে নিই, ওইলে ওকে চা গরম করে দিই, ও চা খেয়ে বেরিয়ে যাবে। সো চলো গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কিরম ঠাকুর কালকে কিনে আনলাম। এই যে আমি এখানে গণেশকে বসিয়ে দিয়েছি। প্রতিবার সুতির কাপড়ই পাই, কিন্তু এবার পাইনি বলে এই চিকনকারি কাপড়টা কিনেছি। আর এই যে গণেশ বাবাকে দেখছো, এটা হচ্ছে আমার 9 বছরের গণেশ, এটা হচ্ছে পাথরের। তো ইনি তো পূজিত হয়নি আমার বাড়িতে, 9 বছর ধরে আমি গণেশ চতুর্থী করছি এই বছর নিয়ে। আর প্রতি বছরই একটি ছোট্ট গণেশ আমি কিনে নিয়ে আসি এবং সেটি আমার বাড়িতে 1 বছর থাকে। তো এটি হচ্ছে সেই ছোট্ট গণেশ বাবা যাকে কালকে কিনে নিয়ে এসেছি। কেমন লাগছে জানিও, এখনও সাজানো যদিও বাকি রয়েছে। আর আমি ফলস মালা পরাই না, কেননা অলরেডি দেখো পাথরের গণেশের গলায় অনেক মালা টালা রয়েছে। আর এনাকেও তো খুব সুন্দর করেই সাজানো। আমি এখন পৈতেগুলো পরিয়ে দেবো, পরিয়ে টরিয়ে দিয়ে তারপরে এই জায়গাটা গুছিয়ে নেব। এই যে আমার এখানে মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভোগটা বসিয়ে দেবো। ভোগে আজকে করব সিমাইয়ের পায়েস। তো চলো ভোগটা বসিয়ে দিই। কেমন লাগছে জানিও আমাদের বনু বাবাদের। ভোগের রান্না বসিয়ে কথা বলতে নেই, তাই এটা ভয়েস ওভার দিয়েছিলাম। এই যে এখানে আমি এখন বসিয়ে দিয়েছি সিমাইয়ের পায়েস। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিই, তারপরে বাতাসা দিয়ে তারপর সিমাই দেবো। আর এই যে পুরী থেকে যেটা কিনে এনেছিলাম, এর মধ্যে গনুকেও ভোগ নিবেদন করবো। সো চলো ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে পুজো আচ্ছা শুরু করি। তো চলো আমাদের পুজো সমাপ্ত হলো। কেমন লাগছে জানো? চলো এবার গনু দাদাকে খেতে দিতে হবে। থেকে লিটারেলি দৌড়চ্ছি, ইভেন আমি গুছিয়েছে, ভাবতে পারছো? ধরবো না। আর ওর বাবাও যেহেতু উপোস করেই ছিল এতক্ষণ, তো এখন জাস্ট আমিও চা খাচ্ছি, আর ও চা বিস্কুট খেয়ে বেরিয়েও গেল। আর প্রসাদ এখনও তুলিনি, ঠাকুরের কাছেই আছে। নিচে মিনতিদি ঘরটা মুছে গেলে মা আসুক, মা আর আমি একসাথে তুলে রাখবো। আর আজকে স্পেশালি গনু দাদার জন্য আমি স্যাফরন অ্যাড করেছি সিমইতে ফার্স্ট টাইম। দেখা যাক কেমন লাগে। তো এখন ওর হয়ে গেলে প্রসাদ তোসাদ সব তুলে তারপরে আজকে আমাদের ভেজ খাওয়াই হবে। আর আজকে বিকেলে একটু বেরোনোরও প্ল্যানিং আছে, কিন্তু কেননা মেয়ের তারপরে এই যে দেওয়া থোয়া এগুলো তো কেনাকাটিগুলো করে নিতে হবে, সেইগুলোই। কেননা নেক্সট উইক থেকে আর বেরোতে পারবো না, মেয়ের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু বেরোবো, শ্রীনিকেতনেই যাবো ফার্স্টে। আর কালকে ফার্স্ট ঠাকুর কিনতে গিয়েছিলাম আমাদের এখানে এইচপিতে, খুব একটা ভালো লাগেনি, সুরগুলো মনে হচ্ছে এক্সট্রা করে বসানো। আর তারপরে গেছিলাম সোদপুরে, সেখান থেকেই কিনি। আর সেখানে আমি ওই দুব্বর যে মালাটা হয় সেটাও পেয়ে যাই, সেটাও ওই জন্য কালকেই নিয়ে এসেছিলাম। আর বাকি ফল টলগুলো সব কিছু ওই নিয়ে এসছে, মিষ্টি টিষ্টি সব সকালেই নিয়ে আসা হয়েছে। সো চলো এখন চাটা খেয়ে একটু বসে নিই, কেন সকাল থেকে দৌড়াচ্ছি বললাম। বসে নিয়ে এবারে আলু সেদ্ধ সব বানাবো, ডাল বসাবো, সব কিছু করে নেবো। দেখো ডাল প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে করছি বেসন দিয়ে আর অল্প কাসুরি মেথি নুন দিয়ে একটা বড়া টাইপের করব একটু। আর এখানে আলু ম্যাশ করে রেখেছি, এটাকে শুধু একটু ভেজে নেবো, ব্যাস। তাহলে কিন্তু আজকে নিরামিষ রান্না ডাল। পটল সর্ষে সেটা তো আছেই। ঘেমে স্নান করে যাচ্ছে, আজকে মারাত্মক গরম লাগছে। ভাবলাম সকাল থেকে এত খাটাখাটনি করেছি, দুপুরবেলা একটু রেস্ট নেব। দুপুরবেলাও আমার কপালে রেস্ট জোটেনি। 5 থেকে 10 মিনিট বোধহয় একটু শুতে পেরেছিলাম। আর তারপরে বেশ কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম অফিসে। এখন বৃষ্টি একটু পড়ছিল, হালকা কমেছে। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, আসুক, তারপরে সবাই চা খেয়ে রেডি হয়ে বেরোবো। বলেইছিলাম সোদপুর যাব, ছাতা তো নিতেই হবে মনে হচ্ছে, যেহেতু মেয়েকে নিয়ে যাব সঙ্গে করে। তো চলো আমি একটু পরে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে নেব, দেন আমরা রেডি হয়ে বেরোবো। বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি বা কী কিনছি। চলে এসেছি শ্রীনিকেতন। তো চলো দেখা যাক। ফার্স্টে মায়ের শাড়ি দেখবে মা, তারপরে আস্তে আস্তে যা যা আছে সব। কালকে আস্তে আস্তে বেজে গেছে 9:30, আর এসে আর এনার্জি লাগছিল না। কেনার মধ্যে কালকে হয়েছে বাবার জন্য একটা জামা, আর হচুর বার্থডের একটা কিনেছি। আমার কালকে আর কিছু কেনা হয়নি, দেখি যদি আজকে ও তাড়াতাড়ি আসতে পারে তাহলে ও আর আমি বেরোবো। অহর্ষের জন্য ড্রেস মানে জামা প্যান্টের সেট, এই মানে দেয়া থাওয়া যা যা সব কালকে কমপ্লিট করে ফেলেছি।
এবার চলো আজকে দেখা যাক বেরোতে পারি কি না। সকালবেলা পুজো টুজো করে দিয়েছি, বসে আছে। এটা থাকবে কালকে বড় গনুকে বড় গনুর জায়গায় রেখে দেবো, ছোটো গনুকে এখানে রেখে দেবো। আর আগের বছরের গনুটাকে 17 তারিখ যেদিনকে বিসর্জনের ডেট আর কি গণেশের, সেদিনকে আমি করবো না, কারণ সেদিনকে আমার বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো, এক পুজোর দিন আর এক ঠাকুরকে বিসর্জন করবো না, একেবারে দুটোই একসাথে করবো। সো চলো দেখা হচ্ছে একটু পরে। এখন আপাতত একটু চা খাই। চা নিয়ে এসেছি, ট্রেনে আর খুঁজে পাইনি, প্লেটের উপরেই নিয়ে চলে এসেছি। আর ভালো লাগছে না, বিছানার অবস্থা করেছি দেখা পুরো চাদরটাকে খামচিয়ে তুলে নিয়ে চলে এসেছি। ঠিক করতে হবে এখন, তাই জন্য সব কিছু করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দাদাভাই বেরিয়ে গিয়েছে অনেকক্ষণই হলো। আমি এখন এসছি ওপরে, বিছানাগুলো সব ক্লিন করবো, বেড কাভারটাও চেঞ্জ করে দেবো। আমি চেষ্টা করি সানডেতেই চেঞ্জ করে দেওয়ার, কেননা মেয়ের স্কুল থাকলে না খুব তাড়াহুড়ো লেগে যায়। আর ও যদি না থাকে আমাকে বেরোতে হয়, তো আমাকে বেরোতে গেলে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। বিলটা এদিকে ঢোকানো বলেই সমস্ত বই খাতা ওখানে রেখেছি। পরীক্ষা যেহেতু সামনে, কালকে তো আর পড়তে বসেনি, আজকে তো পড়াতে হবে, প্লাস কালকে স্কুলের বইও গোছাতে হবে, সেই জন্য এদিকে রেখেছি। সো চলো, এই তোমার অবস্থা, এটাকে আমি এখন একটু ঠিকঠাক করে নিই, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। আর মুছে টুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। ঠাকুরের জায়গাটাও দেখো পরিষ্কার করে দিয়েছে। মেয়ে স্নান করতে, স্নান করে আসুক, তারপরে ওকে রেডি শেডি করিয়ে একটু পড়তে বসাবো। কেননা বিকেলে যদি যাই, আমি আর ও যাবো, ওকে নেব না, আর আমি না থাকলে তো ও পড়বে না, তো তাই জন্য এখন একটুখানি পড়িয়ে নেব। তো চলো পরিয়ে টরিয়ে নিই। ঘর তো ক্লিন থাকলে না দেখবে মন মেজাজও ভালো লাগে। কালকে তো মোছা হয়েই ছিল, আজকেও একবার ফিনাইল দিয়ে মুছে রুম স্প্রে দিয়ে দিলাম, একদম ফ্রেশ হয়ে গেছে ঘর, মনও ফ্রেশ হয়ে গেছে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আজকে আমাদের কিন্তু হয়েছে একদম হালকা রান্না, সেটা হচ্ছে একেবারে পাতলা করে ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝোল, আর হচ্ছে ওল না কচু কী বলে, ওল চিংড়ি বেগুন ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। এইটা নেওয়া হয়েছে নতুন, এটা কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে তোমার এয়ার স্প্রে গোদরেজেরই, এটা কুল সার্ভ। আমরা এতদিন মর্নিংটা ইউজ করতাম, তার থেকে আমার মনে হচ্ছে এটার স্মেলটা বেশি ভালো। সেদিনকে মর্নিংটা ছিল না বলে এটা নেওয়া হয়েছে, বাট ওর্থ ইট, ভালো লাগলো বেশ। সব থেকে বড়ো কথা কী বলো তো, এদের শুধু গন্ধ না, পিঁপড়ে টিপড়েও কিন্তু পালায়। মানে দিয়ে দেখেছি সেই পিঁপড়ে টিপড়ের জায়গায় তারা কিন্তু পলায়ন করেছে। তো চলো এবারে পড়তে বসে পরে আবার কথা বলছি তোমাদের সাথে। যতইভাবে ভাজা করে অ্যাভয়েড করবো। মেয়ে এখন কোথায় রেখেছে ম্যাগির পকোড়া, ঘুম করেছে ম্যাগির পকোড়া খাবে, সেই জন্য দেখো আমি এখানে ম্যাগিটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কীভাবে করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো আগে এটা ভালোভাবে সেদ্ধ করে নিই। আমি একটু কাসুন্দি মিক্সড করবো, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, এটা আপুস থেকে আমরা খেয়েছিলাম। ফিশ ফ্রাই আনা হয়েছিল 5টা, এবং তার সাথে এরকম 3টে দিয়েছিল অনেকটা পরিমাণে। তো আমি ওপরে রান্নাঘর নিচে রান্নাঘরে একটা করে রেখেছি, আর একটাই আমাদের শেষ হয়েছিল খাওয়া, তো এটাও আমি একটু অ্যাড করবো, তাহলে কিন্তু টেস্টটা খুব এনহ্যান্স করবে। এই দেখো আমার প্লেটিং কিন্তু ডান। এখানে আমি দিয়ে দিয়েছি সাজিয়ে একদম গরমা গরম ম্যাগি কা পকোড়া উইথ মেয়োনিজ অ্যান্ড টমেটো সস। তো চলো এখন ঘচুকে দিই, ঘচু খাক। ভেবে তো ছিলাম একটু দরকারে একটা জায়গায় যাব, বাট আজকে তো সবাই আমরা জানি যে অভয়ার স্মরণে আজকে মানববন্ধন রয়েছে, যেহেতু কালকে রায় ঘোষণার দিন, তাই জন্য আর কোথাও যাওয়া হয়নি। মেয়েকে নিয়ে সানডে বলে ও বায়না করছিল, তাই একটু বেরিয়েছিলাম, আধা ঘন্টা একটু এধার ওধার ঘুরেই বাড়ি চলে এসেছি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এখানে দেখো মাইক বাজানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শুভরাত্রি সবাইকে।